সিলেটে বাটার শোরুমে হামলার পর লুণ্ঠিত জুতা ফেসবুকে পোস্ট করে বিক্রির চেষ্টা করায় মামুনুল হক সহ 14 জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে এই 14 জনকে আটক করা হয়। মঙ্গলবার সকালে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জিয়াউল হক জানান, গতকাল ইসরায়েল বিরোধী বিক্ষোভের সুযোগে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে একদল দুষ্কৃতিকারী। তারা বাটা শোরুমের বেশ কিছু জুতা লুট করে নিয়ে যান। পরে বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে এসব বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। এসব পোস্ট ও তথ্যের সূত্র ধরে রাতভর অভিযান চালিয়ে জুতা সহ তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে সোমবার সারা দেশের ন্যায় সিলেটেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই বিক্ষোভের সুযোগকে কাজে লাগিয়ে সিলেট মহানগরের দরগাঁও গেট, চৌহাট্টা, মিরবক্সটুলা, জিন্দাবাজার সহ বেশ কিছু এলাকায় বাটার শোরুমে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এছাড়া কেএফসি, ডোমিনো পিজ্জা সহ আরও কিছু প্রতিষ্ঠানে হামলা করা হয়। এই ঘটনার পর সোমবার রাতে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম সিলেট সহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।